আমরা বুঝাইতে অক্ষম হয়েছি যে সেটা হলো 22 সালে একটা মামলা হয়েছে আর 24 সালে একটা মামলা হয়েছে দুইটা, আর 23 সালে বাকি সবগুলি মামলা হয়েছে 5টা থানায়। আপনারা এই 22, 23, 24-এর আপনারা তদন্ত করে সেরে এই ব্যাপারে পদক্ষেপটা নিতে পারেন, কারণ পুলিশ হেডকোয়ার্টারের আপনারা পালন করেন, কিন্তু পুলিশ হেডকোয়ার্টার আপনাদের এখানে মামলা করতে বলেনি আমাদের বিরুদ্ধে। আপনাদের একটা ফ্যাসিজম তৈরি করা উচিত। এখন আর দেরি করার কোনো সুযোগ নেই। আমরা দেরি করতে চাই না। আমরা দেরি করার মাধ্যমে এই নির্যাতিত নিপীড়িত মানুষ কিন্তু আরো মনে করেন যে ফুঁসে উঠতেছে। সেন্ট্রালি সিদ্ধান্ত কি এই গায়েবী মামলা থাকবে না এই দেশে? থাকবে না তো। যেগুলো স্যার আন্ডার ইনভেস্টিগেশন আছে সেগুলো যত দ্রুত সম্ভব আমাদের শুধু আন্ডার ইনভেস্টিগেশন গুলো বলতেছি, অন্যগুলো বলতেছি না। আমরা শুধুমাত্র তদন্তাধীন মামলা কথা বলতেছি, অন্যগুলো আমাদের দরকার নেই। রেখে দিয়েছি এগুলি তালিকা চাই একসাথে শেষ হইলো কিনা, আবার কোনটা থেকে গেল কিনা, এই সমস্ত অনেক বিষয় থাকে, এই জন্য তালিকাগুলি দাঁড়াচ্ছে। না, আমি আপনাকে এজাহার সহজমা দিয়েছি। হ্যাঁ, আমার তো আছে তো। 5টা থানা তো এইটা আপনার কাছে শেষের গুলো আমাকে দেন। আমরা চিকিৎসার জন্য দেশের বাইরে যাইতে পারতেছি না, আমার পাসপোর্ট আটক আছে। আপনি বুঝতেছেন বিষয়টা, আমি কি পরিমাণ রুগী, আমার দেহ 3 ভাগের 1 ভাগ হয়েছে, আমি চিকিৎসায় যেতে পারতেছি না। আজকে স্যার হেডকোয়ার্টার আবার কথা বলুন। হেডকোয়ার্টার কিছু বলবে না, কারণ আমরা কথা বললাম এই দেশে পুনরায় ভাই সবাই আশায় বুক বাঁধতে পারতেছে যে এই ফ্যাসিস্ট আবার যে কোনো সময় আসতে পারে। মামলা হওয়ার সময় যেহেতু যাচাই বাছাই হয় না, মামলা প্রত্যাহারের সময় সবই এগুলি প্রত্যাহার হবে, ঠিক আছে, সবই প্রত্যাহার। আপনি বলেন এর সাথে 10 গুণ অনেক বসে আছে উনি জানেন। এখন আমরা এইগুলো কিভাবে আমরা না না টানার দরকার নেই, টানার দরকার নাই। আর আমরা খুব শীঘ্রই আরেকটা বিষয় কি জানেন, যে প্রতিটা মামলায় 2টা করে আপনাকে চার্জশিট দিতে হবে। কেন হয়েছে, বিস্ফোরক দিছে, এবং জানেন না যে আমাদের খোয়েম সাহেবের বাসায় যেদিনকে আক্রমণ করছে, না না ফাইনাল না, খোয়েম সাহেবের বাসায় উনি ছিলেন, ওই পরে যোগ দিলেন। হ্যাঁ, সেই দিনকার মামলাগুলা একটা হুন্ডা নিয়ে 2 পাশে, একটা দিছে হলো যে রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের কলেজের সামনে, আরেকটা মামলা দিছে কি জানেন, যে ওই যে ইংলিশ মিডিয়াম কলেজের সামনে। মানে কি একই জায়গায় 2 পাশে 2টা দিছে। এইরকম ইতর এবং নিচু প্রকৃতির লোক থাকাকালীন সময় এই সমস্ত মামলা হয়েছে। কতটা নিপীড়নমূলক মামলা আপনি জানেন? এই যে কি করতে জানেন, আবার স্পেশাল পাওয়ার অ্যাক্ট 427 ধারার মামলা দিছে, স্পেশাল পাওয়ার অ্যাক্ট। এই স্পেশাল পাওয়ার অ্যাক্টে 2টা করে মামলা হবে। আপনি প্রতিটা মামলা 2টা করে আপনি চার্জশিট করবেন। আপনি কি এটা মুখের কথা? আপনি যদি বলেন যে 161 করে ওইখানে গিয়ে সেরে একটা স্কেচ ম্যাপ করে সেরে সবার নাম লিখে দিয়ে দেবে, কিন্তু এটা